এই ঠান্ডার মধ্যে রাত্রে কড়াইশুঁটির কচুরি হলে শীতের আমেজটা যেন আরও জমে ওঠে, তাই না? তাই আমি মাকে বললাম যে চলো আজকে কড়াইশুঁটির কচুরি খাওয়া যাক। তো কড়াইশুঁটির কচুরি আর সাথে কষা আলুর দম, এর থেকে বেশি আর কি চাই না। তো এই দেখুন কড়াইশুঁটি কচুরির ভিতরে পুরগুলো কত সুন্দরভাবে ঢুকেছিল এবং সাথে কষা আলুর দম, আহা দারুণ লাগছিল খেতে। তো চলুন চটপট দেখে নিয়ে পরে রেসিপিটা। তো কড়াইশুঁটি কচুরির জন্য আমি প্রথমে এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এবং এটা আমরা ওই মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। মিক্সারের মধ্যে দিয়ে আমরা এটাকে ঝট করে পেস্ট করে নিলাম। এরপরে আমরা আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এবং সেটাও ওই মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম। এরপরে নিয়ে নেবো আমরা ময়দা এবং ময়দাটার মধ্যে আমরা দিয়ে দেবো 1 থেকে 2 চামচ সুজি, যাতে কচুরিটা একটু বেশ ক্রিস্পি হয়। এবং সাথে দিয়ে দেবো নুন এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করে ফেলবো। এবং এরপরে আমরা এতে দিয়ে দেবো ঘি, 3 থেকে 4 চামচ মতো ঘি অবশ্যই গরম করে এতে দিয়ে দিতে হবে। এটাও ক্রিস্পি একটা দারুণ উপকরণ হিসাবে কাজ করবে। তেল দিলে কিন্তু কচুরিটা একটু নরম হয়ে যাবে। তারপর আমরা আলতো হাতে ময়দাটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে যখনই দেখবেন এরকমভাবে জমাট বেঁধে যাচ্ছে, মানে জমাট বেঁধে আবার হাত দিলে ওটাকে ছাড়িয়ে যাচ্ছে, তখন জানবেন যে ময়দাটা রেডি। তারপরে আমরা ওটাকে গরম জল দিয়ে বা নর্মাল জল দিয়ে মেখে নেব। তারপরে আমরা নিয়ে নেব তেলে দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন এবং তার মধ্যে আদা এবং কাঁচা লঙ্কা বাটার পেস্টটাকে দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো 2-3 শুকনো লঙ্কা, আপনারা চাইলে গোটা একটা শুকনো লঙ্কাও দিতে পারে। এবং এটাকে আমরা আস্তে আস্তে আদার যে কাঁচা গন্ধটা সেটা যাওয়া পর্যন্ত ভালো করে অল্প আঁচে ভেজে নেব। আমি এখানে সাদা এবং সর্ষের তেল দুটোই মিক্স করে নিয়েছিলাম, আপনারা চাইলে শুধু সাদা তেল বা শুধু সর্ষের তেলও করতে পারেন। তো আদা কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমরা এতে দিয়ে দেবো হিঙের ফোড়ন এবং সেটা ভালো করে মিক্স করে নেব। এরপরেই কড়াইশুঁটির পেস্টটাকে কষে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে আমাদের কড়াই। তো এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটির যে পেস্ট আমরা করে নিয়েছিলাম সেটাকে এবং ভালো করে মিক্স করে বারবার নেড়ে নেবো যাতে এটা কড়ার তলাতে লেগে না যায় বা পুড়ে না যায়। এবং এটা অল্প আঁচেই কিন্তু বা মিডিয়াম আঁচেই কিন্তু এটা পুরোটা কুক হবে। এখানে বলে রাখি আমি কিন্তু এখানে 500 গ্রাম মতো কড়াইশুঁটির পুর তৈরি করে নিয়েছিলাম। এরপরে আমরা এটা দিয়ে দেবো প্রয়োজন মতো নুন এবং চিনি। নুন এবং চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে কড়াইশুঁটির কচুরি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে কিন্তু ভালো লাগে। মানে নুন মিষ্টির পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটার জন্যই কিন্তু এটা স্বাদ বেড়ে আরও দ্বিগুণ হয়ে যায়। যেই পর্যায়ে দেখবেন কড়াইশুঁটির পেস্টটা একটু টাইট হয়ে এসছে, অর্থাৎ জল অনেকটাই শুকিয়ে এসছে, সেই পর্যায়ে দিয়ে দেবেন 1 থেকে 2 চামচ ছাতু। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। দিয়ে ছাতুটাকে একটু নেড়ে নেবেন কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ নাড়ার পরেই দেখবেন যে সামান্যটুকু জলটুকু ছিল ওটা ছাতুর গুঁড়োটা টেনে নেবে এবং এরপরেই হয়ে যাবে আমাদের কড়াইশুঁটির কচুরির পুর পুরোপুরি রেডি। তো ময়দাটাকে আমরা মেখে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তার মধ্যে আমরা পুরটাকে রেডি করে নেওয়ার পরে এসে দেখলাম ময়দাটা পুরো রেডি হয়ে গেছে এবং এটাকে আমরা আরেকবার হাত দিয়ে মেখে নেব। তারপরে আমরা এটাকে প্রয়োজন অনুযায়ী গুছিয়ে কেটে নেব। তো এরপরে একে একে আমরা গুচিগুলোর সাইডে হালকা হাতে প্রেস করে করে এটাকে খোল বানিয়ে তার মধ্যে বেশ অনেকটা করে পুর ভরে দেবো এবং তারপরে আস্তে আস্তে আমি যেভাবে একটা একটা করে এগুলোকে মুখগুলো বন্ধ করে নিচ্ছি, এরকমভাবে আলতো হাতে বন্ধ করে ভালো করে গুচিটাকে আবার গোল পাকিয়ে তৈরি করে নেব পুর ভরা গুচি। তো আমাদের সবকটা গুছি রেডি হয়ে গেছে কচুরির জন্য। তো এরপরে আমরা এটাকে হালকা হাতে বেলে নেব। খুবই আলতো হাতে এগুলোকে একে একে বেলে নিতে হবে, নইলে কিন্তু পুরগুলো বেরিয়ে যেতে পারে। এরপরে আমরা লো টু মিডিয়াম আঁচটাকে রেখে আমরা একে একে করে কচুরিগুলোকে ভেজে নেব। তো সবকটা কচুরি কিন্তু আমাদের একে একে ভাজা হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আমাদের আজকের গরম গরম কড়াইশুঁটির কচুরি। এবার এগুলো আমরা প্লেটিং করে নিচ্ছি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কড়াইশুঁটির কচুরিটা এতটাই টেস্টি হয়েছিল যে সেদিনের ডিনারটা কিন্তু জাস্ট জমে গেছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার পাশে থাকতে সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দেবেন।
তাহলে কিন্তু আমার খুব হেল্প হবে। যদি আপনারা পাশে থাকেন তবেই কিন্তু আমার এই জার্নিটা পসিবল, নইলে কিন্তু পসিবল নয়। তো দয়া করে প্লিজ আমার পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আপনারা যদি রেসিপিটা ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই আমার পেজটাকে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা যদি আপনারা ইনস্টাগ্রামে দেখে থাকেন তাহলে সেখানেও প্লিজ দয়া করে আমাকে ফলো করে নেবেন সব কটা রেসিপি পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমিও কিন্তু তবেই এন্থু পাবো যদি আপনারা আমার পাশে থাকেন, এবং তাতেই আমি আরও বেশি ভালো ভালো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। আর এই স্পেশাল কড়াইশুঁটির কচুরির সাথে আমি সার্ভ করে নিচ্ছি ক্ষীর দই এবং তার সাথে নলেন গুড়ের রসগোল্লা। বলতে আর বাকি থাকে না যে এই দুইয়ের কম্বিনেশনে কড়াইশুঁটির গরম কচুরি আরও সেরা হয়ে উঠেছিল। এই সবগুলো এতটাই টেস্টি লাগছিল খেতে যে এখনও মুখে স্বাদ লেগে আছে। আমি কিন্তু আমার চ্যানেলে আরও অনেক অনেক টেস্টি এবং ইউনিক রেসিপিস নিয়ে আসবো, তো সেগুলো সবকটা পেয়ে যেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, নইলে কিন্তু আপনারা এই রেসিপিসগুলো মিস করে যাবেন। আপনারা তখন দেখছিলেন হোম শেফ আনন্দিতার চ্যানেলে গরম গরম কড়াইশুঁটির কচুরির রেসিপি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।